একসাথে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আজকে আমার অনেক অনেক কাজ, কারণ আজকে আমাদের ছচি উঠবে, তাই বর আর আমি কাজে লেগে পড়লাম সকাল থেকে। চলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8টা। সবে ঘুম থেকে উঠলাম আর বর তখন থেকেই বলছে ওঠো ওঠো, আজকে অনেক কাজ আছে। আজকে কাজ আছে অনেক, এই কারণেই আমাদের হচ্ছে আজকে ছচি উঠে যাবে। তো যেদিন ছচি উঠে যায় সেদিন তো একটু বেশি কাজ থাকে, তার মধ্যে আজকে আরও বৃহস্পতিবার মানে আরও অনেক কাজ। আজকে এত ব্যস্ত আর এত কাজের চাপ যে খাওয়া দাওয়া বা দম ফেলারও সময় নেই। আর ছচি উঠে যাবে যেদিন, সেদিন হচ্ছে হাঁড়ি কড়াই থেকে শুরু করে টুমটাম সব কিছু ধোয়া ঘষা মাজা করতে হয়। তো যাই হোক, বর ঘুম থেকে উঠে হচ্ছে বেডটাকে ক্লিন করে নিল, সুন্দর করে বেড কভারটা চেঞ্জ করে দিল। আর মেয়ে হচ্ছে বসে বসে আবৃত্তিটাকে প্র্যাকটিস করলো। আর আমি এদিকে চেয়ারে বসে দেখছি যে বাবা আর মেয়ে দুজনে কি সুন্দর কাজ করছে আর আমি বসে আছি। তো যাই হোক, মেয়ে ওইদিকে নিজের জামা কাপড়গুলোকে হচ্ছে ভাঁজ করে রেখে দিল সেলফের মধ্যে, কারণ বাইরে হচ্ছে কোনো রৌদ্রু নাই, তার কারণে ঘরের মধ্যেই মেলতে হচ্ছে। আর ছোট ছোট জামা কাপড় না দড়িতে দেওয়ার থেকে এই র্যাকগুলোতে দিলে বেশি সুবিধা হয় আমার। তো যাই হোক, মেয়ে হচ্ছে ভাঁজ করে নিচ্ছে। আর মেয়ে না বেশি একটা জিনিস অগোছালো করে না, পারফেক্ট আমাদের মতো কাজ করতে না পারলেও আর কি ও যতটুকু পারে ততটুকু করার চেষ্টা করে। তো যাই হোক, মেয়ে ওইদিকে সব কিছু করে মেয়েকে বললাম ব্রাশ করতে, আর ওর পাপা দেখো বালিশের কভারগুলোকে ভরছে। কিন্তু তোমরা খেয়াল করে দেখবে বালিশের কভার হচ্ছে 3টা রকমের বালিশের কভার 3টে নিয়ে আসে। তো যাই হোক, কোনো ব্যাপার না, বর কাজ করে দিচ্ছে আর আমার সঙ্গে সাহায্য করছে, সেটাই হচ্ছে বড় কথা। যেহেতু সংসারটা দুজনার আর আজকে অনেক কাজের চাপ, তাই বরের আজকে ডিউটি যাবারও কোনো চাপ নেই। কারণ বর বলছিল আমি একা একা সমস্ত কাজ সেরে উঠতে পারবো না, অনেক চাপ হয়ে যাবে, আমার কষ্ট হবে, ওই কারণে বর আজকে ছুটি নিয়ে আমাকে হেল্প করছে। তো যাই হোক, এটাকে আবার তোমরা খারাপ মাইন্ডে নিও না, কারণ হচ্ছে সংসারের সবাই হচ্ছে দুজন দুজনার পরিপূরক। একজন কষ্ট করে ক্লান্ত পরিশ্রম করবে আর একজন রেস্ট নিবে বা ডিউটি করতে যাবে, সেটা আমাদের সংসারে অন্তত হয় না। যেদিন কাজের চাপ থাকে সেদিন আমার বর আমাকে প্রচুর হেল্প করে। তারপরে ঘর গোছানো হয়ে গেল, মানে বেডটা ক্লিন করা হয়ে গেল। আর এদিকে মেয়ে হচ্ছে ব্রাশ করতে গেছে, আর এদিকে ওর পাপা ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে। তো আমি ভাবলাম যে এখন আমার কাজেও লেগে পড়ি, কারণ একজন কাজ করছে আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, সেটা কেমন একটা বাজে ব্যাপার দেখা যাচ্ছে। আর এদিকে বাইরে না টিপটিপানি বৃষ্টিও পড়ছে, কিন্তু বৃষ্টিতে তো আজকে আমাদের কাজে থেমে থাকলে হবে না, কারণ সব কিছু করার পরে গঙ্গা জলের হচ্ছে ছিটা দিতে হবে, তারপরে হচ্ছে আজকে আবার পুজোও দিব। আর কতদিন থেকে নিরামিষ খেয়ে যাচ্ছি। এদিকে আমার কালকে রাতের বাসন ছিল এঁঠো, সেই বাসনগুলো রাতে আর মাজিনি, কারণ রান্নাবান্না করার পর যে বাসন হয় সেটা মাজি, কিন্তু খাওয়া দাবার পর যে বাসনগুলো থাকে খাওয়ার পর আমার বাসন মাজার একেবারেই ইচ্ছা করে না। তো যার কারণে ওই বাসনগুলো সিঙ্কের মধ্যে ভিজানো ছিল, আর সিঙ্কটা আমার মনে হয় কোনো কিছু গিয়ে আটকে গেছে, যার কারণে জলটা না পাস হতে একটু দেরি লাগছে। তো ভাবছি কোনো একটা কাঠি বা লাঠি দিয়ে সেটাকে হচ্ছে একটু খোঁচাখুচি করলে যদি ওই যেটা আটকে গেছে সেটা বেরিয়ে যায়, তাহলে জলটা বকবক করে বেরিয়ে যাবে। তো যাই হোক, বাসন মাজা আমার হয়ে গেছে, বাসনগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আর জ্বালানাটা এখনও খুলিনি, গ্যাসগুলোকে মুছে নিচ্ছি, কারণ আজকে ছচি উঠে যাবে বললামই তো, আজকে সব কিছু ঘষা মাজা করতে হবে। তো গ্যাসটাকে মুছে নিব, তারপরে হচ্ছে ভাবছিলাম একেবারে স্নান করে খাওয়া দাওয়া করব, কিন্তু না অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠছি আমরা 8টায়, বরের ডিউটি যাবার চাপ নেই, এদিকে বাইরে ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, এর মধ্যে ঘুমিয়ে থাকতে তো বেশ আরামই লাগে, কিন্তু বেশি আরামের কাজ পরে ব্যারামে পরিণত হয়, যার কারণে আমার দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, ফার্স্টে হচ্ছে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিছিলাম, কারণ গ্যাসের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটাকে মুছে নিলাম। তারপরে গ্যাসটাকে সাবান আর স্কচব্রাইট দিয়ে ঘষে সুন্দর করে পরিষ্কার করলাম। আর এদিকে ওভেনের ঝিকগুলোকেও পরিষ্কার করে ধুয়ে লাগিয়ে দিলাম। তারপরে এদিকে মশলার কৌটোগুলোকে সার্ফ দিয়ে হচ্ছে প্রথমে ধুয়ে নিচ্ছিলাম, আর এখন সেগুলোকে মুছে নিচ্ছি, আর ঝুড়িটাকে সুন্দর করে মেজে নিলাম। তারপরে এই জিনিসগুলো মানে কৌটোগুলোকে আবার সাইড করে রেখে দেবো। আজকে একটু রোদ্রের প্রয়োজন ছিল, কিন্তু রোদ্রু না উঠলে আর কিছু করার নেই, যেমন অবস্থা তেমন বুঝে ব্যবস্থা করতে হয়। তো যাই হোক, সেগুলোকে মুছে টুছে তারপরে নিলাম, না হলে সমস্ত জল টপ টপ করে গড়িয়ে নিচে টাইলসের দিকে আসবে। আর তার থেকেও বড়, মেয়ে হচ্ছে টাইলসের মধ্যে প্রচুর স্লিপ কাটে আর পড়ে যায়। তো যদি আচমকা বেমরে কোথাও লেগে যায় তাহলে হাত পা ভাঙার কল হবে, ওই কারণে আবার মুছে দিলাম, তারপরে এই জায়গার মধ্যে রেখে দিলাম। আর কত কৌটা ঘটি বাটি সব কিছু না আমি হচ্ছে সার্ফের জলে ডুবিয়ে মুছে নিচ্ছি। আজকে বাইরে দেওয়া যাবে না, ওই কারণে তেমন
তেমন করে আর ভালো ধুইনি। ভাবছি এই জায়গাটাকে একদিন ডিপ ক্লিন করব, তারপর সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মেয়ে এদিকে নাচ করছিল, বারবার করে আমাকে ডাকছে। তারপরে আমি अंजलि कपोटा कर्कटा स्वस्तिका दोला पुष्पपुट उत्संग शिवलिंग कर्कटबंधन कर्तरी स्वस्तिका शाकुट शंख चक्र शंपुट पार्श किलक मफाहु गरुड़ा नागबंधन खट्ट वेरुंड शोभता धी करतक धा तू ना करतक धा ना करतक धी धा तू ना करतक धी धा तू ना। মেয়ের নাচটা কমপ্লিট হয়ে গেছে, তারপর মেয়ের ড্রয়িং করতে বসে। আর এদিকে আমাদের খিদা পেয়ে গেছে, তাই ভাবলাম যে একটু রুটি করে নিই। রুটির সঙ্গে কি খাওয়া যায় করতে করতে ফ্রিজ থেকে একটা চিচিঙ্গা বের করে নিলাম বড় সাইজে, তারপর চিচিঙ্গাটাকে ভেজে নিলাম। আর এদিকে আম কেটে নিচ্ছি, আমি আম দিয়ে রুটি দিয়ে খাবো একটু, আর চিচিঙ্গা ভাজাটা দিয়ে খাবো। তারপর খাওয়া দাওয়া হয়ে গেল। মেয়ে হচ্ছে স্নান করলো, স্নান করে মেয়েকে হচ্ছে একটু বাসি ভাত ছিল সে পান্তা ভাতটা খাওয়ালাম, আর মেয়েকে রেডি করে দিলাম। মেয়ের টিফিন গুছিয়ে ও তাথইকে তাদের পাপা হচ্ছে স্কুল দিয়ে আসতে গেছে। তো আমি ভাবলাম এই সুযোগে সমস্ত কাজ আমি একটু একটু করে আগাতে থাকি। তারপর ঘরটাকে মুছে নিলাম। এবার খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে, ওদিকে বাসন ঘষা মাজা সব কিছু হয়ে গেছে, ওইদিকে আর যাব না। এখন হচ্ছে সমস্ত ঘর মোছা হয়ে গেলে তারপরে যে জামা কাপড়ের এক ঢিপ আছে সেই ঢিপ নিয়ে এখন বাইরের দিকে রওনা দিব। আর এর মধ্যে আমার বড় চলে আসলো, কারণ হচ্ছে মেয়েকে স্কুল দিয়ে আসতে হচ্ছে বললাম যে পায়ে হেঁটে খুব হলে 7 থেকে 8 মিনিট। আর যেহেতু ওরা বাইকে গেছে ওই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। আর উপর থেকে কাকিমা বলছিল যে এই বৃষ্টির মধ্যেও তুমি এতগুলো জামা কাপড় বের করে নিচ্ছ, মেলবা কোথায়? তো ভাবছি জামা কাপড়ের একটু একটু যদি হচ্ছে জলটা ঝরে যায় তাহলে ঘরের মধ্যে দড়ি টাঙাবো, আর ফ্যান চালিয়ে দিলে ওই ফ্যানের হাওয়াতে জামা কাপড়গুলো সুন্দর করে শুকিয়ে যাবে। কারণ ছচি তুলতে গেলে জামা কাপড় কোথায় আবার ঢিপ করে রাখবো, আবার ধোয়াগুলো না ধোয়াগুলো মিশে একাকার হবে। আর যখন ছচি পড়ছিল ওই কারণে আমি কিন্তু আর বেশি জামা কাপড় নাড়াচাড়া করিনি। আর মানলেও অনেক কিছু, না মানলে কিছুই না। আর আমি লাল নাইটি পরতে বেশি পছন্দ করি, আমার নাইটি না বেশিরভাগই লাল হয় আর একই রকম প্রিন্টের মধ্যে চলে আসে। আর অনেকেই বুঝতে পারে না যে নাইটি একই পরছি না, একটাই পরছি না, বারবার চেঞ্জ করছি। আর দেখো দুনিয়ার জামা কাপড়গুলোকে ধুয়ে পরিষ্কার করে মেলে দিলাম। তারপর বর হচ্ছে এই যে প্লাস্টারটার মধ্যে জল ঢালছে, আর আমি ওই জলের মধ্যে কি সুন্দর করে দাঁড়িয়ে আছি, কারণ জলটা পায়ের উপর দিয়ে যাচ্ছিল আর বেশ আরাম লাগছিল। তারপরে হচ্ছে স্নান করলাম, মাথায় শ্যাম্পু করে নখ হাত পা কেটে নখের মাথাগুলো কেটে দিলাম, মেয়েকেও কেটে দিচ্ছিলাম। তারপরে মেয়েকেও শ্যাম্পু করালাম। আর বর গেছে হচ্ছে নাপিতের কাছে চুলদাড়ি কাটাতে। আমাদের তো আর চুলদাড়ির কোনো ব্যাপার নেই, ওই কারণে নখের আগাটা কাটলেই হয়ে যায় আমাদের। তো নখগুলোকে কেটে দিলাম, তারপরে স্নান করলাম। স্নান করে আজকে আবার বৃহস্পতিবার, কাজের বেশি চাপ, আর ঠাকুরের সমস্ত কিছু চেঞ্জ করে দিলাম। ঠাকুরের ওখানকার কাপড়, তারপরে ঠাকুরগুলোকে সুন্দর করে মুছে নিলাম। যেহেতু কতদিন থেকে ঠাকুরের সিংহাসনে পূজা দেওয়া হয় না, ঠাকুরকে নিচে শুধু প্রসাদই খেতে দিচ্ছি। তো যাই হোক, সব কিছু পরিষ্কার করতে করতে পুজো দিতেও আজকে ঘন্টাখানেক সময় লেগে গেছে। আর এগুলো সব কাজ বা সারতে সারতে আমার 4টা মানে 3:30 পৌনে 4টার মতো বেজে গেছে। খাওয়া দাওয়া করতে করতে একদম বিকেল হয়ে গেছিলো আমার। আবার মেয়ের আজকে হচ্ছে আবৃত্তিরও ক্লাস আছে, সেখানেও মেয়েকে নিয়ে যেতে হবে। স্নান করে পূজা দেওয়া হয়ে গেলে আমি ভাবছি রান্নাটা তাড়াতাড়ি করে নিব। আর আজকেও আমাদের হচ্ছে নিরামিষ খেতে হবে, কারণ আজকে শ্রাদ্ধ শান্তির কাজ হয়ে গেছে। কিন্তু শ্রাদ্ধ শান্তি হয়ে যাবার পরে যতক্ষণ না স্বজাতি ভোজন করানো হয় ততক্ষণ পর্যন্ত আমিষটা সাধারণত খাওয়া হয় না। ঠাকুর পুজো করা আমার প্রায় হয়ে গেছে। এখন ঠাকুরকে প্রণাম করব, তারপর আসনটাকে গোছাবো। গোছানোর পরে রান্নাঘরের দিকে আবার যাব, কারণ ঠাকুরকে খাওয়া দাওয়া দিলাম। এখন নিজেদের পেটেও চুচু করছে, আর আমার আজকে ভীষণ খিদা পেয়ে গেছে। আর বেশি মাত্রায় যদি খিদা পায় না তাহলে মনে হয় কি হাত পাগুলো কেমন একটা কাঁপে থরথর করে। তো যাই হোক, সমস্ত কিছু সেরে নিরামিষ কোনো রকম আজকে রান্না করলাম। তাই কি নিরামিষ রান্না করলাম ভাবছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি না এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে দেখবে
থালা বাসনের ভীষণ অসুবিধা হয়। তো আমি বাড়ি থেকে আসছি কিন্তু আমার প্লেটগুলো বেশি নিয়ে আসা হয়নি। তো ভাবছি একদিন মলে গিয়ে কয়েকটা প্লেট কিনে নিয়ে আসবো। আমার কাছে এই একটাই প্লেট আছে, আর একটা প্লেট ব্যবহার করতে করতে উপরের ছাল মানে তেল তেল স্কিনটা উঠে গেছে, আর কেমন যেন মনে হয় হলুদ হলুদ ভাঙাচোরা লোহা ভাঙার মতন। তো যাই হোক, এই যে প্রথমে ভাজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে না ভাজিগুলো দেবার পরে ভাবছি যে দুটো হলুদ একবারে পরপর, আবার দুটো সবুজ পরপর। তো থালাটাকে কিছু সময় পর চেঞ্জ করে নিলাম। এদিকে একটা বাটিতে আম দিয়ে দিলাম, তারপরে দিলাম হচ্ছে মুগ ডাল। মুগ ডালের মধ্যে গাজর, তারপরে বিনস, ক্যাপসিকাম, ডাঁটা এগুলো দিয়ে করছিলাম ভেজ ডালটা। আর স্যালাডের মধ্যে হচ্ছে শসা আর গাজর দিয়ে দিলাম। তারপরে এবার দেবো এক টুকরো লেবু, একটা লঙ্কা, আর হচ্ছে আজকে যেহেতু গরম ভাত নিরামিষ, তো ওই কারণে ভাবছি একটু ঘিও দিয়ে দিই, ভাতের মধ্যে ঘিও দিয়ে দিলাম। আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা ছিল হচ্ছে পুঁই পাতার পকোড়া, ভারালি ভাজা, আর ছিল হচ্ছে পুঁই শাক ভাজা। এদিকে থালা পাঁপড়, এদিকে মুগ ডাল, আম কাটা, এই যে আজকে আমার থালা। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ওর পাপা তাথইকে নিয়ে চলে আসছে, মেয়ের স্কুলও ছুটি হয়ে গেছে। এখন আমরা তিনজন মিলে এগুলো খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া করে আমরা দুপুরের ঘুম দিই। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে অন্য একটি ভিডিওতে। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব